শুভ সকাল বন্ধুরা। আমরা জানি যে কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ কেপি এবং ডাব্লিউবিপির বহু পরীক্ষা রয়েছে। কনস্টেবল বা সাব ইন্সপেক্টরের যে সমস্ত পরীক্ষাগুলো ওবিসি কেসের কারণে আটকিয়ে গেছে, অথচ আপনারা দেখুন যে এই যে ওবিসি কেস, সেটার কলকাতা হাইকোর্টের যে বাতিলের নির্দেশিকা সেটা জারি হয়েছিল মে মাস 2024-এর শেষ পর্বে। আমি যদি খুব ভুল না হয়ে থাকি তাহলে সম্ভবত 22 বা 23 তারিখ নাগাদ মে মাস 2024-এ এইরকম একটা নির্দেশিকা কলকাতা হাইকোর্ট থেকে জারি করা হয়। কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে দুটো জিনিস স্পষ্টভাবে বলা হয়েছিল। এক, পূর্ববর্তী কোনো কিছু ঘটে যাওয়া বা কোনো একটা অনগোয়িং প্রসেস যেগুলো রয়েছে, যেটা আগে থেকে শুরু হয়ে গেছে, সেগুলোর ওপর কোনো প্রভাব পড়বে না। আর 2 নম্বর যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে রিক্রুটমেন্টের যে প্রসেস সেটা আটকে যাবে, এরকম কিন্তু কোনো কথাই এখানে বলা হয়নি। এবং অনগোয়িং যে প্রসেসগুলো রয়েছে সেগুলোর উপরে যে কোনো প্রভাব পড়বে না সেটার নিদর্শন আমরা কি ক্ষেত্রে দেখলাম। 2023 সালের ডব্লিউবিসিএস এর যে প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল সেটার মেন পরীক্ষা অনুষ্ঠিত হলো। 2022 সালের ডব্লিউবিসিএস পরীক্ষা, সেটার ইন্টারভিউ বা পার্সোনালিটি শুরু হয়ে গেল মেনের রেজাল্ট বেরিয়ে। 2023 সালের ক্লার্কশিপের যে মিসলে প্রিলিমিনারি সেটা সুসম্পন্ন হলো, সেটার ফর্ম ফিল আপটা হয়েছিল এর আগে। এবং 2023 সালের মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ হয়েছিল আগে, এবং এই ওবিসি জাজমেন্টের পরে এটার যে প্রিলিমিনারি পরীক্ষা সেটা হয়ে গেল। আমরা এখন যেটা আশা রাখছি সেটা হচ্ছে এটার মেন পরীক্ষা এবং ক্লার্কশিপের যে মেন পরীক্ষা দুটোই সামনে অনুষ্ঠিত হবে। অর্থাৎ এই ওবিসি কেসের কারণে এর পূর্ববর্তী যে সমস্ত পরীক্ষাগুলোর ফর্ম ফিল আপ হয়েছিল বা পূর্ববর্তী যে সমস্ত পরীক্ষাগুলোর প্রিলিমস হয়েছিল সেগুলোর কোনোটাতেই কিন্তু বিন্দুমাত্র কোনো বাধা আসেনি। যদি এগুলোর ক্ষেত্রে না এসে থাকে তাহলে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কেন আর কি বাধা আসছে, সেগুলোকে কেন এইভাবে আটকিয়ে রাখা হয়েছে, সেটার কিন্তু কোনো যথোপযুক্ত সদুত্তর নেই। কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের যে কনস্টেবল, সেটা ফর্ম ফিল আপের যে প্রক্রিয়া সেটা নিশ্চয়ই 2024 সালে মে মাসের আগে শেষ হয়ে গেছিল। আবার কলকাতা পুলিশের যে সাব ইন্সপেক্টর বা রাজ্য পুলিশের যে সাব ইন্সপেক্টর, সেটারও ফর্ম ফিল আপ বা কোনো কোনো ক্ষেত্রে প্রিলিমিনারি পরীক্ষা যেটা, সেটাও নিশ্চয়ই 2024-এ মে মাসের আগেই হয়ে গেছিল। তাহলে কোনো প্রিলিমিনারি পরীক্ষা যদি মে মাসের আগে হয়ে এই ভার্ডিক্টের আগে হয়ে গিয়ে থাকে, বা কোনো ফর্ম ফিল আপের প্রসেস যদি এই ভার্ডিক্টের আগে পুরোপুরিভাবে শেষ হয়ে গিয়ে থাকে, তাহলে তার পরবর্তী পরীক্ষা অর্থাৎ প্রিলিমিনারি বা মেন বা পার্সোনালিটি টেস্ট বা দৌড়ের যে ধাপগুলো, সেগুলো তো প্রত্যেকটাই আগের যে প্রক্রিয়াটা সেগুলোর পরবর্তী অনগোয়িং প্রসেস। তাহলে তো কলকাতা হাইকোর্টের যে রায় সেটা অনুসারে এই অনগোয়িং প্রসেসের ওপর যে রিজার্ভেশনের প্রভাব, সেটার কোনো প্রভাবের মধ্যে পড়বেই না। যদি পড়তোই তাহলে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের প্রিলিমসও হতো না, এবং সেগুলোর মেন পরীক্ষা যে হবে যার খবর আমরা শুনতে পাচ্ছি সেটাও হওয়ার সম্ভাবনা থাকতো না। এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষা দিয়ে যারা সিলেক্টেড হবেন, যারা সাব ইন্সপেক্টর বা কনস্টেবলে চাকরি পাবেন, তারাও রাজ্য সরকারের অধীনে চাকরি করবেন। আবার একই রকমভাবে যারা মিসলেনিয়াস বা ডব্লিউবিসিএস বা ক্লার্কশিপের পরীক্ষা দিয়ে চাকরি পাবেন, তারাও রাজ্য সরকারের অধীনে চাকরি করবে। তাহলে একই সরকারের অধীনে যারা চাকরি করছে ভিন্ন ভিন্ন দপ্তরে, তাদের যে নিয়োগ প্রক্রিয়া সেগুলোর ক্ষেত্রে যে রিজার্ভেশনের প্রসেস সেটা একই রকম থাকবে, তাতে কোনো প্রভাব পড়বে না। তাহলে মিসলেনিয়াস বা ক্লার্কশিপ বা ডব্লিউবিসিএস এর যে সমস্ত পরীক্ষার ফর্ম ফিল আপ বা প্রিলিমস পরীক্ষা বা মেন পরীক্ষা যেগুলো ওবিসি কেসের কলকাতা হাইকোর্টের ভার্ডিক্টের আগে এসেছে, সেগুলোর যদি পরবর্তী ধাপ চলতে কোনো সমস্যা না হয়, তাহলে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর বা কনস্টেবল যেগুলোর ফর্ম ফিল আপ আগে হয়ে গেছে বা প্রিলিমস হয়ে গেছে, তার পরবর্তী ধাপ অর্থাৎ মেন পরীক্ষা বা দৌড় হওয়া বা যেটার প্রিলিম ফর্ম ফিল আপ হয়েছে সেটা এটা হতে অসুবিধা কি হচ্ছে সেটা কিন্তু একেবারেই কোনো সুস্পষ্ট নেই। এবং আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এটার কোনো যথাযথ বা কোনো সুস্পষ্ট কারণ নেই। তাই জন্য যেটা হওয়া উচিত সেটা হচ্ছে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের যে সমস্ত পরীক্ষাগুলোর ফর্ম ফিল আপ হয়ে গেছিল, যাদের ফর্ম ফিল আপের প্রক্রিয়া শেষ হয়ে গেছিল, সেই সমস্ত পরীক্ষাগুলোর প্রিলিমস বা মেন্স অবশ্যই হতে পারে, বা যাদের প্রিলিমিনারি হয়ে গেছিল তাদের ক্ষেত্রে যে দৌড়ের প্রক্রিয়া বা অন্যান্য যে প্রসেস সেগুলোও অবশ্যই হতে পারে, সেগুলোতে বাধা থাকার কিন্তু কোনো কারণ নেই। এখন আমি তো পুলিশের বা যে সমস্ত পরীক্ষা সাব ইন্সপেক্টর বা এই জাতীয় যে কনস্টেবল, এগুলো নিয়ে খুব একটা বেশি যে ঘাঁটা
ঘাটাঘাটি করি তা নয়, কিন্তু পরীক্ষার্থীদের অনেকের কাছ থেকেই তো এই ফিডব্যাকটা পাচ্ছি যে এগুলো আটকে গেছে। তা আমার মতামত যে এইগুলো দ্রুত শুরু হওয়া উচিত এবং পরীক্ষার্থীদের যেই মানসিক ঝঞ্ঝাট, কারণ যারা মিসলেনিয়াস বা ক্লার্কশিপের ফর্ম ফিল আপ করেছে তারা এবং তাদের বাইরে একটা বিপুল সংখ্যক পরীক্ষার্থী পুলিশের মানে পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় এবং তারা শুধু লেখাপড়া করছে তাই নয়, তারা তার পাশাপাশি শরীরচর্চার বিষয়গুলো এতদিন ধরে প্র্যাকটিস করছে। আমার মনে হয় যে এই পরীক্ষাগুলো তাই জন্য যেরকম মিসলেনিয়াস বা ক্লার্কশিপ শুরু হয়েছে একই রকমভাবে এই পরীক্ষাগুলোও শুরু হয়ে যাওয়া উচিত। সেগুলো ওবিসি কেসের ওপর কোনোভাবে ডিপেন্ডেন্টই নয়, আর ওবিসি কেস মিটে গেলে বাকি যে সমস্ত পরীক্ষাগুলো আছে যেগুলো আগামী হবে সেগুলোও আর কি মানে দ্রুত শুরু হওয়া উচিত। এটাই ভিডিওর বক্তব্য। ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন। আর যদি মনে করেন যে আসন্ন ক্লার্কশিপ, মিসলেনিয়াস পরীক্ষার জন্য এবং হাইকোর্ট এলডিএ পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলা, ইংরেজি ও ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সের স্টাডি মেটেরিয়াল নেবেন, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া 19 জানুয়ারি, 9 ফেব্রুয়ারি এবং 15 ফেব্রুয়ারির ভিডিও মনোযোগ দিয়ে দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। আর মক টেস্ট নিতে চাইলে WBCS প্রিলিমিনারি, WBCS মিসলেনিয়াস ক্লার্কশিপ, তাহলে 3 জানুয়ারির ভিডিওটা দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন এবং তাহলে আমি বাকি বিষয়ে বিস্তারিত বলে দেবো। বহু পরীক্ষার্থী নিয়েছেন, উপকৃত হয়েছেন। আমার লেখালেখির ধরন কীরকম সেগুলো দেখবেন, মানে পুরোপুরিভাবে কমিউনিটি পোস্টে আছে, সেগুলো পড়ে আগ্রহী হলে যোগাযোগ করুন, ইমেলের মাধ্যমে আমি বলে দেবো। এবং ভিডিওটাতে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, লাইক করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। আর একটা কথা সবসময় বলবো যে পরীক্ষার্থীদের ওপর এই মানসিক যন্ত্রণা দ্রুত কেটে যাক এবং সমস্ত রকম পরীক্ষাগুলো যেন তাড়াতাড়ি শুরু করার উপযুক্ত বন্দোবস্ত কর্তৃপক্ষ নিয়মানুসারে করে। ভালো থাকবেন, বিজয়ী হন।